সাথে আছে আমি আবুল তাবুল সাংবাদিক মরহুম এনামুল হক এনাম স্যার। প্রথমে শিরোনাম, তারপরে রয়েছে বিস্তারিত। গতকাল সুনামগঞ্জে ঘটে যায় হাঁস মুরগির এক বিক্ষোভ মিছিল। সিলেট স্টেডিয়ামে ঘটে যায় এক ঐতিহাসিক স্মরণীয় ঘটনা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিলেটে লেবুর হামলা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 1 ফেব্রুয়ারি সুনামগঞ্জের সকল হাঁস মুরগিরা সুনামগঞ্জের রাজা জনাব ইয়াসির আরাফাত সানির দরবারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সকল হাঁস মুরগির একটাই দাবি, তাদেরকে যদি এই শীতের কাপড় চোপড় না দেওয়া হয়, তারা 2023 সাল থেকে সারা জীবনের জন্য ডিম পাড়া বন্ধ করে দিবে। ইয়াসির আরাফাত তাদেরকে এই বলে আশ্বাস দেন, এই বছর কষ্ট করে ডিম পারলে তাদেরকে আগামী বছর থেকে এক জোড়া মোজা এবং একটি 3 পিস উপহার দেওয়া হবে। রাজা সানি সাহেব আমাদের এক সাক্ষাৎকারে জানান, যদি এরা ডিম পাড়া বন্ধ করে দেয়, সবচেয়ে বড় ক্ষতি ওনার হবে। কারণ প্রতিদিন সকালে 20 থেকে 30টা ডিম যদি উনি না খান, ওনার পার্সোনাল অফিসের কাজ ক্লিয়ার হয় না। গত 27 জানুয়ারি সিলেট স্টেডিয়ামে বিপিএল খেলা চলাকালীন সময়ে বোলার বল করার পর বলটি সোজাসুজি কিপারের গলার ভিতর গিয়ে ঢুকে যায়। আমাদের নিজস্ব সংবাদদাতা তাহমিমুল আমিন বিজয় সাহেব জানান, কিপার নাকি এখন থেকে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। গত 14ই ফেব্রুয়ারি সিলেটের সকল সিঙ্গেলরা মিঙ্গেলদের উপর গোপনে লেবুর হামলা চালায়। গোপন সূত্রে জানা যায়, এই হামলার নেতৃত্ব দেন আমাদের বাংলাদেশ সিঙ্গেল কমিটি এমসি কলেজ শাখার সভাপতি জনাব রুহুল আমিন সাহেব। গত 10ই ফেব্রুয়ারি এমসি কলেজ মাঠে একটি ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। জনাব হুসামুদ্দিনের গাবি এবং একামুল হোসেনের ষাঁড়ের সাথে লড়াইয়ের এক পর্যায়ে গাবিটি তার শিং ষাঁড়ের পেট বরাবর ঢুকিয়ে বিজয় অর্জন করে। বিজয়ী গাবিটিকে পুরস্কার স্বরূপ ষাঁড়ের সাথে বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়ের ঘটকের দায়িত্বে ছিলেন আমাদের সবার প্রিয় আশরাফ সিদ্দিক পারভেজ স্যার। গতকাল সিলেটের জিন্দাবাজারে 5 ভাই রেস্টুরেন্টে একজন ভদ্র মহিলা সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারা হঠাৎ বাস্ট হয়ে মহিলা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেস্টুরেন্টের চেয়ারম্যান জনাব আয়েশা আপা জানান, সিঙ্গারায় নাকি অতিরিক্ত পেঁয়াজ এবং লবণ দেওয়ার কারণে সিঙ্গারা বাস্ট হয়েছে। প্রিয় দর্শক, হালকা বিরতির পর আবারও ফিরছি। আপনি কি কালো হতে চান? আপনি কি কালো হতে চান? আর নয় চিন্তা, আর নয় দুশ্চিন্তা, আপনার জন্য নিয়ে আসলাম নতুন ক্রিম আলকাতরা। আপনি আলকাতরা মাখুন আর কালো রং উপভোগ করুন। সম্মানিত দর্শক, এবারে সংবাদের বাকি অংশ। গতকাল সন্ধ্যা 6টার সময় ইসলামপুর আবাসিক এলাকায় একদল ডাকাত প্রবেশ করে ওই এলাকার জনাব জান্নাতুল ইসলাম ওরফা খালার 5টি মুরুগ এবং নাইমা আপার 3টি আদরের হাঁসের বাচ্চা নিয়ে তারা তাদের বেনগাড়ি দিয়ে পালিয়ে চলে যায়। এলাকাবাসী তাদের হাজার খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তারা তাদের পায়নি। তারা টিলাগড় পয়েন্টে এসে পেয়েছেন কারেন্টের পিলার 10টি এবং মরা গরুর ট্যাঙ্ক 3টি। গত 25 জানুয়ারি সিলেটের একটি সেন্টারে আমাদের নীতি দিদির এক বান্ধবীর বিয়ের আয়োজন করা হয়। বড়পক্ষের কয়েকটি সিলেটি উস্কা ছেলে জোরে পড়ে উঠল, শাকেরার মা গো জুল দেও। দুর্ভাগ্যবশত শাকেরা মা তাদের পাশেই ছিলেন। তিনি তাদেরকে এমন জুল দিলেন, এই জুল খেয়ে তারা জীবনের মতো জুল জড়িয়ে পড়ে যায়। জামাইয়ের দুলাভাই জনাব ইয়াসিন ভাই জানান, এরকম দুর্ঘটনা এড়াতে সিলেটের প্রত্যেক ছেলেদের জিহ্বা 4 আঙ্গুল করে খাটো করতে হবে। আজ সকাল 6টার সময় হবিগঞ্জ থেকে সিলেটে একটি ট্রেন আসার সময় কদমতলী পয়েন্টে এসে একটি লেকরা মশার সাথে ধাক্কা খেয়ে ট্রেনটি উলটপালট হয়ে যায়। এতে 200 জন যাত্রী আহত হন এবং 300 জন যাত্রী নিহত হন। আমাদের নিজস্ব সংবাদদাতা জনাব নিরানে আপিয়া জানান,
আহতদের টিলাগড় গুলস্থানে দাফন করা হয় এবং নিহতদের রাকিবরা বেয়া নার্সিং কলেজে ভর্তি করা হয়। এদিকে আম্বরখানায় রুকাইয়া বাবির বাসায় তার টেলিভিশনে একজন পাগলা শিল্পী সোনাবন্ধুর গান গাইতে গাইতে টিভিটি 1110 ডিগ্রি গরম হয়ে যায়। আমাদের মহিলা রিপোর্টার তামান্না হক পলিয়াপা জানান, সেই টিভি নাকি সেই টিভিকে ঠান্ডা করার জন্য তিনি 3.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন। সেই টিভি এমন ঠান্ডা হয়েছিল, পরবর্তীতে তাকে উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদিকে আমাদের চ্যানেলের সিনিয়র রিপোর্টার সাজিদা চৌধুরী জানান, গতকাল বন্দরবাজার থেকে একটি কুকুরের 3টি বাচ্চা হারিয়ে যায়। এই কষ্ট সহ্য করতে না পেরে সেই অসহায় কুকুরটি সিলেট কিং ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আমাদের সঞ্জিদা খালার বাসা থেকে তার একটি ছাগল হারিয়ে যায়। ছাগলটির রং কালো, চোখে কালো চশমা, মাথায় ক্যাপ, পরনে কিরণমালা সেট এবং মুখের ভাষা বেবে। তিনি ঘোষণা করেন যে এই ছাগলটিকে পাবে তাকে 10,10,110টি ঘোড়ার ডিম উপহার দেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজকের আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, দেশের সব জায়গা বাদে মেজর টিলার ময়নার মা, চৌহাট্টার সকিনার মা এবং উপশহরের পিঙ্কি আপার বাসার উপর দিয়ে আখেরি গজব যাবে। তাছাড়া ইসাপুর, শ্রীরামপুর, মিরপুর, গাজীপুর, শ্রীপুর, নীলফামারী, গাইবান্ধা এসব এলাকায় 20 থেকে 30 বছর বয়সী যুবকদের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর শেষ হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।